যারা মন্ত্রী হবে ভোলার রাস্তায় ডিভিশন থেকে তারা লাইন ধরে বসে থাকতো, ভোলার নাকি সিদ্ধান্ত হতো যে বাংলাদেশ সরকারের কে মন্ত্রী হবে। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে। এই বৃহত্তর ঢাকা জেলার, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, তারপরে এদিকে টাঙ্গাইল পর্যন্ত লোক আসছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ লোক যারা আছেন। তো সেহেতু আমাদের দেখে করে এতে আমার সৃষ্টি হয়ে থাকবে, আমি মৃত্যুর পরে এটুকু দেখে যদি আমি আনন্দ পাবো। এই জন্য আজকে উৎসবটা সত্যি খুব আনন্দে। তারা চেয়েছিল যে এত অল্প সময়ে পলিটিক্যাল ডেমান্ডের মধ্যে অনুষ্ঠান করা যাবে না, আমি তো খবর দেওয়ার চিন্তা করবো না। কিন্তু আমরা কারো কোনো পলিটিক্স নাই, কারো কোনো বিভেদ নাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা রাজনীতির মধ্যে সবাইকে নিয়ে অর্জন করি। যারা নেতৃত্বে এগিয়ে আসবে, যারা আমাদেরকে ভালোবেসে এগিয়ে আসবে, আমরা তাদের জন্য জান ফেরাবো থাকবো। আজকে পলিটিক্যাল সবাই এমপি থেকে আমরা কাউকে পাইনি, এটা আমাদেরকে তারা জানিয়েছে যে তাদের সময় নেই। তারপর আমরা কাউকে প্রতি কোনো অভিযোগ নয়, কিন্তু আমরা সবাইকে নিয়ে আছি, সবাই অংশগ্রহণ, সবাইকে আমরা ভালোবাসি। যারা নেতৃত্ব করে এগিয়ে আসবে করে ভোলার জায়গায় কোনো সময় পলিটিক্যাল আন্দোলন হয়নি। আমি বিশ্বাস করি এবারও আন্দোলন হবে না। এখান থেকে দৃষ্টান্ত উদ্যাপন করবে ভোলারের মানুষ, তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচন করে এগিয়ে নিয়ে যাবে, এটা বলে আমার বিশ্বাস। ভোলারবাসী সম্মানের সাথে বাঁচতে চাই, সম্মানের সাথে কাজ করতে চাই। আমাদের অনেক কিছু সকল মানুষের সকল ব্যাপারে আমি প্রথম বলি আমাদের শিক্ষা উন্নয়ন দরকার, আরো দরকার। শিক্ষাতে যোগ্য শিক্ষা হতে হবে। এই জন্য যারা ঢাকায় শিক্ষার জন্য আসে, যারা উচ্চ শিক্ষার জন্য ঢাকায় আসে, তাদের অনেক সাহায্য সহযোগিতা দরকার। এই ভোলার সমিতি এমন একটা ফান্ড তৈরি করবে যে ফান্ডটা এই যে কিভাবে সাহায্য করা যায়। তারা ঢাকায় এসে যদি আমরা একটা আমাদের অফিস যখন করছি, এই অফিসে এমন হয়তো জায়গা নিতে হওয়া দরকার, যেখানে হয়তো দু একটা রুম থাকবে, যেখানে এসে তারা এসে থাকবে বা সেখানে এসে যদি থেকে তাদের লেখাপড়ার ভর্তির ব্যাপারে ইত্যাদি ব্যাপারে আমাদের একটু বৃহৎ পরিসরে অফিস সরকারি অফিসের সাথে সার্ভিসগুলো থাকবে, যে শিক্ষা সার্ভিস, স্বাস্থ্য সার্ভিস, বিজনেসের সার্ভিস, এই সার্ভিসগুলো কি করে দিতে পারি আমরা আমাদের ভোলার কাছে যারা যদি আমরা একত্রে বসি, আমরা একটা দিক নির্দেশনা তৈরি করতে পারবো, একটা সাপোর্ট কমিটি তৈরি করতে পারবো যারা এদেরকে সাহায্য করবে। এই জন্য আমরা ভাড়া করা জায়গা না, আমি নিজের জায়গায় এটা করতে চাই। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব জানাচ্ছেন যে আমাদের কিছু সামান্য ফান্ড আছে, কিন্তু আমাদের কমপক্ষে 50 লক্ষ টাকা দরকার একটা বুকিং এর জন্য। এই জন্য অনেক টাকা সরকার আছে, 20 লাখ টাকা মানুষ 20 লাখ টাকা রয়েছে, এখনো 30 লক্ষ টাকা নেবে। আপনারা যদি সম্ভব হয় এখন এর পরে 20, 30, 50, 1, 2 যা দিতে পারেন, যদি কমিটমেন্ট দেন, আমরা হয়তো আগামী 3 মাস 6 মাসের মধ্যে হয়তো বুকিং দিয়ে ফেলতে পারবো। আমরা অলরেডি কথাবার্তা বলছি বিভিন্ন ডেভেলপারের সাথে যে আমাদের কমপক্ষে 15 থেকে 2000 স্কোয়ার ফিটের জায়গা, অফিস জায়গা লাগবে, কমার্শিয়াল জায়গাটা হতে হবে। এবং যদি মিরপুর হয় তাহলে আরো ভালো, যদি মিরপুরে আমরা বেশি থাকি। এই ব্যাপারে আমাদের সহযোগিতা কামনা করছি। আমাদের অনুষ্ঠান ভাই আছেন, উনি যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন, তাহলে আমরা হয়তো করে ফেলতে পারি। এবং আমাদের অন্যান্য যারা আছে তারা সবাই ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন। এবং আমি কমিটিকে বলবো যে যদি কেউ আজকে ওয়াদা করতে চান 20-50 লাখ তারা আপনি করতে পারেন, তাহলে আমরা 3 মাসের মধ্যে বুকিংটা দিতে পারবো। আমরা যত দেরি করছি তত আমরা টাকা মান কমে যাচ্ছে। এটা আমাদের প্রথম দরকার, এটা দরকার। কিন্তু ভোলার সমিতি কাজ করার জন্য উপযুক্ত পরিবেশের দরকার, এটা প্রথম দরকার থাকছে। ভোলাতে দাবিদার মধ্যে আমরা এটা বিশ্বাস করি, ভোলাতে আমাদের অনেক উন্নয়নের সুযোগ আছে। সেখানে যে শিল্পগুলো আছে, আম বলি, রেশম বলি, আমার কৃষি দিক থেকে সবসময় ভোলা সকল সময় উন্নত অঞ্চল ছিল। এখানে কৃষি হাব হতে পারে, রেশমের হাব হতে পারে, আমের তো হাব হয়েছে। এগুলোকে আরো উন্নতি করে করা যায়, এগুলো বিদেশে এক্সপোর্ট করে করা যায়। এ ব্যাপারে রিসার্চ সেন্টার, টেস্টিং সেন্টার, আরো অন্যান্য গুণগত মানের ব্যাপারে পরামর্শ অনেক প্রয়োজন আছে, যেটা ঢাকায় উপজেলা সমিতি আমরা এগুলো বন্দোবস্ত করতে পারি। ভোলাহাটের উপজেলা এক সময় নৌকাতে করে আসতাম, নৌকা থেকে বাঁশ বানালাম, কেউ কিন্তু বানিয়ে দেয়নি নৌকা থেকে বাঁশ। এই ভোলাহাটের লোকই করেছে। বাঁশ থেকে একটা বাঁশ কতদিন ধরে চলেছে সাথী গাড়ি, একবার ছাড়ে রাত্রেবেলা, সেই বাঁশ থেকে এখন কয়টা গাড়ি ছাড়ে?
ভোলার থেকে 25টা গাড়ি ছাড়ে, যখন আমি মানে দেখি তখন এটা বিশাল ব্যাপার। অনেক আলোচনা হচ্ছে, কে ট্রেন নিয়ে চলে যাচ্ছে, কে নিয়ে চলে যাচ্ছে। আর 5-6 বছর থেকে শুনছি এই ট্রেন চলে গেল শেষগঞ্জ সোনামুড়ি, এই ট্রেন চলে গেছে এদিক ওদিক। আরে ট্রেন তো আছেই। বাংলাবাড়ি থেকে আমাদের ভোলাহাটের ট্রেনের লাইন এক্সটেনশন করা এটা খুব জরুরি কাজ না? হ্যাঁ, ওই যে আমাদের আলাউদ্দিন ভাই বললো আমরা একসময় মন্ত্রী বানাইতাম, ওইরকম লোকের অভাব হয়ে গেছে। লোক তৈরি হতে সময় লাগবে না। আমাদের মধ্যে এখানেই বসে আছে এরকম অনেক বিশেষ কর্মকর্তা। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য তাদের সহযোগিতা করব, তাদের কাছে আশা করব যে আগামীতে তারাই আমাদের এই ট্রেন নিয়ে যাবে। ভোলাট উপজেলা সমিতি প্রতি বছর ঢাকায় বসবাসরত ভোলাটবাসীকে নিয়ে একটা বড় উৎসবের আয়োজন করে থাকে। যে উৎসবে আমাদের ভোলাহাটের সকল শ্রেণীর লোক এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করে। এটার মাধ্যমে আমাদের একে অন্যের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির উন্নতি হয়। আমাদের আশা ভরসার মানুষগুলোকে আমরা আশেপাশে দেখতে পাই এবং আমরা আমাদের একে অন্যের কাজকর্মের মধ্যে আমাদের বিনিময় হয়, যেটা আমরা করছি, যে কাজগুলো করছি সেগুলো একে অন্যের সঙ্গে শেয়ার করার একটা সুযোগ হয়। আমরাও এই কমিটি আমাদের সবসময় এই ভোলাটবাসীর প্রতি খেয়াল রাখে, তাদের সুবিধা অসুবিধায় আমরা সবসময় এগিয়ে যাই। তাদের বিপদে আপদে আমরা তাদের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাই। ভোলাহাট শুধু ওই আমার রেশম উৎপাদন করতো না, ভোলাহাট থেকে বৃহত্তর রাজশাহীতে মন্ত্রী তৈরি করা হতো। এই কথাটা আপনাদেরকে জানাই দিচ্ছি। যারা মন্ত্রী হবে ভোলাহাট রাজশাহী ডিভিশন থেকে তারা লাইন ধরে বসে থাকতো। আর ভোলাহাট থেকে সিদ্ধান্ত হতো যে বাংলাদেশ সরকারের কে মন্ত্রী হবে। অতএব এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আপনাদের অতীত ইতিহাস খুবই ভালো। অনেক লোক সোফার মধ্যে বসে থাকতো যে স্যার আমাকে মন্ত্রী বানায়েন, আমাকে মন্ত্রী বানায়েন, আমাকে মন্ত্রী বানায়েন। আমি ব্যক্তিগতভাবে ওই সময় জড়িত ছিলাম। অতএব আপনারা খালি রেশম আর আম উৎপাদনের কথা চিন্তা করেন না। ভোলাহাট থেকে বৃহত্তর রাজশাহী ডিস্ট্রিক্টে রাজশাহী মন্ত্রী মাধব এবং বৃহত্তর রাজশাহী ডিভিশনের নেতৃত্বে ছিল ভোলাহাটের হাতে। তা আমরা এখন যে সমস্যা, এখন যে অ্যাসোসিয়েশন হয়েছে ভোলাহাট সমিতির, এটাকে আমাদেরকে আগিয়ে নিতে হবে। আগিয়ে নেওয়ার জন্য আমি বৃহত্তর চাঁপাইনবাবগঞ্জ সমিতির সভাপতিকে অনুরোধ করব যে আপনাদের প্রস্তাবে আছে যে রেল লাইন, সেই রেল লাইনকে সোনা মসজিদ থেকে বর্ধিত করিয়া ভোলাহাট পর্যন্ত নেওয়ার জন্য আপনারা রাজি আছেন? ভোলাহাট সমিতির চাঁপাইনবাবগঞ্জ সমিতির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ লাস্ট হবে ভোলাহাট। এই জিনিসটা আমি আমার মাননীয় সভাপতিকে অনুরোধ করছি তাদের বেড়ানোর জন্য তারা কাজ করে। বৃহত্তর চাঁপাইনবাবগঞ্জ সমিতি আমরা চাই ভোলাহাটে সোনা মসজিদ হয়ে ভোলাহাট পর্যন্ত রেল লাইন যাক। এটাই আমাদের এরিয়ার লোকজনের প্রাণের দাবি। অন্যান্য জিনিসগুলো পরে দেখা যাবে। এটা কোনো রাজনৈতিক দাবি না, এটা আমাদের ভোলাহাটবাসীর প্রাণের দাবি। এই কথা বলে আমি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আসলে এত বড় অনুষ্ঠান, যে আপনারা জানেন হয়তো যে এত 2000 লোকের আয়োজন, 2000 লোকের আয়োজন, এবং কি আমরা একসাথে এক লোকজন 2000 পাইনি। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আসছে। এই বৃহত্তর ঢাকা জেলার, ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, তারপরে এদিকে টাঙ্গাইল পর্যন্ত লোক আসছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোক যারা আছেন। তো সেহেতু আমাদের আর এবার প্রথমে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করেছি। আলহামদুলিল্লাহ এটা ফিডব্যাকও ভালো পাচ্ছি। আমরা অনলাইন রেজিস্ট্রেশন হলে এটা সুফল আমরা পাবো ইনশাল্লাহ ভবিষ্যতে। আর একটা কথা বলি যে প্রস্তুতিটা আর একটু বেশি হলে বেটার হতো। আমাদের খুব কম সময় পেয়েছি। আর আরেকটা কথা, আমাদের নির্বাচনকালীন সময়ের জন্য আমাদের অ্যাক্টিভিটিসটা একটু কম হয়েছে। সে অনুযায়ী আমরা চেয়েছিলাম যেভাবে তার থেকে কম পাচ্ছি, কিন্তু যা আশা করেছিলাম তার থেকে বেশি পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সাকসেসফুলি অনুষ্ঠানটা করতে পারলাম আপনাদের সহায়তায়। আমরা এরপরে আমাদের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো আমরা পর্যায়ক্রমে একটার পর একটা বাস্তবায়ন করব। আমাদের এখানে অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো মিলন মেলা।
আমাদের সংস্কৃতির যে বন্ধনটা, এই যে বন্ডিংটা আমরা একসাথে অনেকদিন ধরে আমাদের চাচাতো ভাইয়ের সাথে দেখা হয় না, এখানে এই অনুষ্ঠানে দেখা হয়ে যায়। অনেক আমার চাচার সাথে দেখা হয় না, এখানে দেখা হয়ে যায়। আসলে এখানে আমাদের এটার জন্য সারা বছর আমরা অপেক্ষায় থাকি যে ওই দিনটা কখন আসবে। তো ধন্যবাদ যারা আসছে।